হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও TallyPrime এর জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কস্ট সেন্টার ইন TallyPrime। কিভাবে কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল করতে হবে, কিভাবে কস্ট সেন্টার এন্ট্রি দিব আমরা, এবং সেই কস্ট সেন্টারকে ব্যবহার করে আমরা কিভাবে রিপোর্টগুলো পেতে পারি, সেই সিস্টেমটাই আজকে আমরা দেখব। তো আপনারা টালি ERP 9 যেমন দেখে এসেছিলেন যে প্রথমে আমরা যদি ক্রিয়েট করতে যাই, অ্যাকাউন্টিং মাস্টারের মধ্যে আমরা যদি ক্রিয়েট করতে যেতাম, তাহলে আমাদের লেজার, গ্রুপ, কারেন্সি এবং ভাউচার টাইপের পাশাপাশি কস্ট সেন্টার বলে একটা কথা লেখা ছিল। কিন্তু এখানে আমাদের সেই সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, যে আমাদের এখানে কস্ট সেন্টারটা নাই। কস্ট সেন্টারটা না থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদেরকে প্রথম কস্ট সেন্টারটা ফিচার থেকে অ্যালাউ করে নিতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমরা চলে যাই। ফিচার হচ্ছে আমাদের টালির এখানে কোম্পানির যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ফিচার আছে, অলরেডি আপনারা জেনেছেন। এখানে ফিচারে গেলে যদি সবগুলো অপশন ইয়েস থাকে, অর্থাৎ এটা যদি নো থাকে এবং এটা যদি নো থাকে, তাহলে কিন্তু এটা এখানে শো করবে না। অতএব যদি আমরা আমাদের ডিটেলস অপশনগুলো পেতে চাই, তাহলে শো মোর ফিচার্সকে আমাদেরকে ইয়েস করতে হবে, এবং শো মোর ফিচারকে ইয়েস করলে আমাদের এখানে কিন্তু এনাবল কস্ট সেন্টার্স এই অপশনটা চলে আসবে। তো জানেন আপনারা যে এই অপশনগুলো হচ্ছে সুইচ, এগুলোকে আপনারা ইয়েস এবং নো করলে সেই অপশনটা অ্যাক্টিভ হয়। আমরা এখানে ওয়াই লিখে এন্টার মারতে পারি, অথবা মাউস দিয়ে ডাবল ক্লিক করতে পারি। দুটোভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। অ্যাক্টিভ করার পরে আমরা এন্টার মেরে এটাকে সেভ করে দিতে পারি। আর আরও একটা শর্টকাট অপশন আপনারা অন্য ভিডিওগুলোতে আমাদের দেখে থেকেছেন, সেটা হচ্ছে যে কন্ট্রোল এ দিলে এই টোটাল স্ক্রিনটাকে আমাকে বারবার এন্টার চেপে চেপে যেতে হবে না, একবারে আমার এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো। তো যখন আমি এটা করলাম, তখন আমার এখন কিন্তু মাস্টারের মধ্যে সেটা চলে এসেছে, কস্ট সেন্টার। দেখুন কস্ট সেন্টার আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে কস্ট সেন্টারগুলো ক্রিয়েট করব। কস্ট সেন্টার আমি যদি মনে করি যে একটা হচ্ছে ঢাকা, একটা যদি মনে করি যে ঢাকা আমার একটা কস্ট সেন্টার, আর একটা কস্ট সেন্টার হচ্ছে রাজশাহী। অর্থাৎ আমার দুটো প্রজেক্ট আছে, একটা ঢাকাতে এবং একটা রাজশাহীতে। আমার দুটো প্রজেক্টে কোনটাতে কত খরচ হবে সেটা আমি কস্ট সেন্টার দিয়ে আমি বের করব, এবং আমি তো অবশ্যই কম্বাইন্ড একটা এক্সপেন্স রিপোর্ট পাবই। তো এটার সঙ্গে সঙ্গে আমাদের আপনাদের বলে রাখা প্রয়োজন, যদি আমরা কোনো আগে এক্সপেন্স এবং ইনকাম রিলেটেড কোনো লেজার ক্রিয়েট করে থাকি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কস্ট সেন্টারটা যদি আমরা পরে এনাবল করি, তাহলে সেই লেজারগুলোতে অটোমেটিক্যালি আমাদের ইয়েস হয়ে যাবে, আমাদের সেটা প্রয়োজন হোক অথবা না হোক। আর যদি আমরা চাই যে আমাদের মতো করে আমরা কস্ট সেন্টারটা লেজার ওয়াইজ এনাবল করব, তাহলে আমাদেরকে আগে কস্ট সেন্টার ইয়েস করতে হবে, তারপরে লেজার ক্রিয়েট করতে হবে। যেমন আমরা যদি ধরি, আমরা একটা যদি দেখি, এখানে অল্টারে গিয়ে দেখি, আমাদের একটা লেজার ক্রিয়েট করা আছে, এখানে লেজার এন্টারটেনমেন্ট। দেখুন এখানে আমাদের কিন্তু ইয়েস অটোমেটিক্যালি হয়ে গেছে। আমার যদি এই লেজারটাতে কস্ট সেন্টার না প্রয়োজন হয়, তাহলে আমাকে নো করে দিতে হবে। আর পরবর্তীতে আমি যখন কোনো লেজার ক্রিয়েট করব, আমি যখন একটা কোনো লেজার ক্রিয়েট করছি, আমি ব্যাকে চলে আসছি, এখান থেকে স্কেপ করে, যেহেতু আমি ক্রিয়েট করব, এবার আমি ক্রিয়েটে চলে গেলাম। ক্রিয়েটে গিয়ে আমি একটা লেজার ক্রিয়েট করছি। আমি একটা লেজার ক্রিয়েট করছি কনভেন্স। আমি যদি এটাকে ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমাকে প্রতিবারে এখানে কিন্তু আমি অপশনটা সিলেক্ট করে দিতে পারবো যে আমি কস্ট সেন্টার এটার জন্য চাই অথবা চাই না। তো আমি এটা করে নিলাম, সেভ করে দিলাম, এটাকে আমি এটাতে চাই। এরপরে আমার যেটা আসবে, একটা অফিস রেন্ট করে নিচ্ছি আমি, অফিস রেন্ট আমার একই সব কিছু থাকবে। এভাবে আমার প্রয়োজন অনুসারে আমি লেজারগুলো ক্রিয়েট করব, এবং কোনটার জন্য আমার কস্ট সেন্টার প্রয়োজন হবে এবং কোনটার জন্য কস্ট সেন্টার প্রয়োজন হবে না, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, অর্থাৎ ইয়েস এবং নো করে দেবো, এবং এটা আমি সেভ করে দিলাম। ঠিক একইভাবে আমরা এগুলো করার পরে এখন আমরা যদি ভাউচার এন্ট্রি দিই, আমরা যদি কোনো একটা ভাউচার এন্ট্রি করি, এখানে ভাউচার এন্ট্রি আপনারা অলরেডি জানেন যে ভাউচারে গেলে আমরা ভাউচার এন্ট্রি দিতে পারবো। এরপরে পেমেন্ট রিসিট কন্ট্রা জার্নাল, সব ভাউচারগুলো মোটামুটিভাবে টালি ERP 9 এবং TallyPrime একই রকম আছে। আমি যদি এখন এন্টারটেনমেন্ট দিতে যাই, এন্টারটেনমেন্ট সিলেক্ট করে আমি যদি এখানে 2000 টাকা সিলেক্ট করি, তাহলে আমার ওই কস্ট সেন্টার, স্পেস বার চাপলাম আমি এখানে, তাহলে আমি এখানে বলে দিতে পারি আমার ঢাকা কস্ট সেন্টার হচ্ছে 1200 টাকা, আর রাজশাহী 8 চাপলাম আমি, তাহলে আমার রাজশাহী চলে আসলো। তাহলে আমি এখান থেকে দিয়ে দিতে পারলাম, আমার এখান থেকে ক্যাশে আমি টাকাটা পে করে দিচ্ছি, যদিও আমার নেগেটিভ এসছে।
আমরা এটাকে পরে একটা লোন অথবা কোনো একটা কিছু দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এরপরে আমি দিলাম হচ্ছে আমার কনভেন্টস আমি দিচ্ছি এখানে 5,000 টাকা। ঠিক একইভাবে ঢাকাতে আমি দিলাম হচ্ছে 3,000 টাকা, এন্টার দিলাম। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত আমি যে এখানে 5,000 টাকা ব্যাক এন্ডে যেটা আমরা দিয়ে এসেছি সেটা যতক্ষণ পর্যন্ত না আমার এই টাকার সঙ্গে মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভাউচারটা পরবর্তী স্টেপে যাবে না। কারণ আপনি যদি মনে করেন যে এটাকে মেলাতে হবে, আবার যদি আমি ঢাকাও দিই তবুও কিন্তু আমাকে এটা দিয়ে মিলাই দিতে হবে। আবার যদি আমি ঢাকা দিই সে বলছে ডুপ্লিকেট। কেন আমি একবারে 5,000 টাকা না দিয়ে দুইবারে আমি 5,000 টাকা দেবো? এই জন্য আমাকে নেক্সট একটা কস্ট সেন্টার সিলেক্ট করতে হবে। এটা করে দিলাম আমি। এবারেও আমি একভাবে ক্যাশ থেকে দিলাম এবং তারপরে আমরা আর একটা দেখব। এবারে আমরা দিব হচ্ছে অফিস রেন্ট 10,000 টাকা। জাস্ট ঢাকার জন্য আমি দিলাম হচ্ছে 6,000 টাকা, আর রাজশাহীর জন্য আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ক্যাশ থেকে দিলাম। এভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যখন কস্ট সেন্টারের এন্ট্রিগুলো করব, এন্ট্রি করার পরে আমরা তো কম্বাইন্ড একটা রিপোর্ট পেতেই পারি। এখান থেকে কম্বাইন্ড রিপোর্টে গেলে আমরা অল্টার F1 দিলে ডিটেলস পাবো। দেখুন আমরা কোন পারপাসে কত টাকা খরচ করেছি সেটা কিন্তু আমরা এখানে ডিটেলসে পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এটাকে কস্ট সেন্টার ওয়াইজ বা প্রজেক্ট অফিস ওয়াইজ যদি আমি দেখতে চাই, তাহলে আমি দেখতে যেতে হলে আমাকে যেতে হবে হচ্ছে ডিসপ্লে, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, কস্ট সেন্টার ব্রেকআপ। কস্ট সেন্টার ব্রেকআপে গেলে আমি এখানে আমার যতগুলো কস্ট সেন্টার থাকবে সেগুলো আমি দেখতে পারবো। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনডাইরেক্ট এক্সপেন্স নামে এসছে মূল গ্রুপটা। আমরা যদি অল্টার F1 দিয়ে ডিটেলস করি তাহলে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে আমার কনভেন্টস এখানে কত টাকা হয়েছে, এন্টারটেনমেন্ট কত টাকা হয়েছে, অফিস রেন্ট কত টাকা হয়েছে। এখন যদি আমি মনে করি যে ঢাকা এবং রাজশাহীকে আমি পাশাপাশি দেখব, তাহলে টালির অন্যান্য রিপোর্টের মতো এখানেও আমাদের নিউ কলাম এখানে আছে। আমরা যদি অল্টার C চাপি অথবা নিউ কলামে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এন্টার দিয়ে যদি আমাদের পিরিয়ডটা একই থাকে তাহলে আমি এখানে এসে বললাম যে আমার রাজশাহীতে কত টাকা সেটা আমি পাশাপাশি দেখতে চাই, তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ঢাকার জন্য খরচ হয়েছে এই টাকা। এটা হচ্ছে ঢাকা কস্ট সেন্টার আর এটা হচ্ছে রাজশাহী কস্ট সেন্টার। এভাবে আমার এখানে খরচ হয়েছে হচ্ছে 10,200 টাকা আর এখানে খরচ হয়েছে 6,800 টাকা। এভাবে কস্ট সেন্টার ওয়াইজ আমরা রিপোর্টগুলো পেতে পারি। আর কনসোলিডেটেড রিপোর্টটা তো আপনারা অলরেডি পেয়ে থাকবেন। আর এখানে যে আমরা ডেবিট, ক্রেডিট অথবা ক্লোজিং ব্যালেন্স এগুলোকে আমরা আমাদের মতো করে টালি ERP9 এ যেভাবে আমরা কনফিগার করতাম ঠিক একইভাবে করতে পারি। যেমন আমি যদি বলি এখানে আমার ক্লোজিং ব্যালেন্সটা আমি দেখতে চাই না, তাহলে কনফিগারের মধ্যে গেলে আপনারা এখানে ডাবল ক্লিক করলে আপনারা দেখবেন যেখানে আমার ক্লোজিং ব্যালেন্সটা চলে গিয়েছে। এখানে শুধু আমার ট্রানজেকশনগুলো থেকেছে। ইভেন এটাকে যদি আমরা চাইতাম যে আমাদের নিট যদি ডেবিট এবং ক্রেডিট দুটো থাকে, দুটোর যদি সারপ্লাসটা অর্থাৎ আমার 3,000 টাকা ডেবিট হয়েছে, 4,000 টাকা ক্রেডিট হয়েছে, আমরা যদি বলতাম যে এটার প্লাস মাইনাস করে সেটার রিপোর্টটা আমরা দেখতে চাই, তাহলে সেখানেও একটা আমাদের কনফিগার আছে। সেই কনফিগারটা হচ্ছে নেট ট্রানজেকশন অনলি, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটকে প্লাস মাইনাস করে আমরা এটা দেখতে পারি। আমাদের এখানে প্লাস মাইনাস করার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা শুধু একটা পাশে আমাদের খরচে দিয়েছি, কিন্তু আমরা ফরম্যাটটা দেখে নিতে পারি। ঠিক ফরম্যাটটা এভাবে আসবে, ও শুধু নেট ট্রানজেকশনটা ডেবিট ক্রেডিট করে শো করবে। এই ছিল আমাদের কস্ট সেন্টার ওয়াইজ রিপোর্ট। আর যদি আপনাদের আরো কোনো ভিডিও আপনারা টালি ERP অথবা টালি প্রাইমের জন্য পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওগুলো উপকার হয়ে থাকে কোনো, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।